একবার ভাববেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, কার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। একদিন মানুষ বাঁধ ভেঙে দেবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে বলবে, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানারে, দুরুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির এই সরকারকে, ভেঙে দিন ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এরা বলেছিল 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে, দিয়েছে কি? মা বোনেরা আমার 1 লাখ টাকা দিয়েছে কি? মা লক্ষ্মীরা আমার, কি মাদাররা, কি আম্মারা, কি সতী সাবিত্রী, সীতা অরুন্ধতীরা একবার বলবেন? কি আমার ছাত্র যৌবন, কি আমার কৃষক শ্রমিক একবার বলবে? তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 লক্ষ দিয়েছে, 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে, 15 লক্ষ দিয়েছে, 50,000 দিয়েছে। তো কেন ভোট দেবেন? মিথ্যে কথা বলে যারা, তাদের ভোট বংশে বন্ধ করে দিন। একটা ভোটও বিজেপি নয়। ভোট ফর টিএমসি, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে ভোট। এনআরসি বেঁধে জোট, এনআরসির বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ক্যার বিরুদ্ধে বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে বেঁধে জোট, সব ভোট তৃণমূলের ভোট। রাজবংশীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। মতুয়ারা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। নমশূদ্র বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। হিন্দু ব্রাহ্মণরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। কায়স্থরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। শ্রমিক কিষাণ বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। আদিবাসীরা বেঁধে জোট,
জোড়া ফুলের সব ভোট, তপশিলীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, সমস্ত মানুষের একটাই ভোট, জোড়া ফুলের সব ভোট। ভোটটা দেবেন তো মা বোনেরা? আবার কত বড় সাহস, কদিন আগে বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। দেখুন, আমার বাড়ির কেউ হলে আমি যে কি করতাম, আমার মনে যে কি আছে সেটা আমি আর বলতে পারছি না। মা বোনেরাও জানে দুষ্টুমি করলে কি করতে হয়। আমি শুধু এটুকুই বলি ভদ্রভাবে, সাহস থাকা ভালো, অতি বড় অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি দর্পে হতলঙ্কা। একটা লক্ষ্মীর ভাণ্ডারে হাত ছুঁয়ে দেখা, বল সাহস থাকলে হাত ছুঁয়ে দেখা, লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখা। ওটা মায়ের সম্মান, ওটা মাদের সম্মান, ওটা মাদারের সম্মান, ওটা আম্মার সম্মান, কেড়ে নিতে দেব না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, লক্ষ্মীর ভাণ্ডার চলবে, মা বোনেরা বাঁচবে, সম্মানের সাথে বাঁচবে, বেঁচে থাকবে। কন্যাশ্রীরা বাঁচবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। যুবশ্রী, আমার ছাত্রছাত্রীরা, কেউ সবুজ সাথী, কেউ ঐক্যশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ বা মেধাশ্রী, ওবিসি, সব টাকা বন্ধ, কিন্তু আমরা সবটাই চালিয়ে যাই। ভালো করে পড়াশুনো করুন, মানুষের মতো মানুষ তৈরি করুন। যারা কৃষিকাজ করেন মনে রাখবেন এটাও একটা গর্বের কাজ। শস্য না ফললে কেউ দুটো খেয়ে থাকতে পারতো না। সবাই কি আর হিরে খাবে, না সোনা খাবে, না মুক্ত খাবে? মনে রাখবেন ডাল ভাতের দাম সবচেয়ে বেশি জীবনে। রুটি কাপড়া মাকান, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের, আমাদের ইন্ডিয়ার হিন্দুস্তান। আমরা চাই রুটি কাপড়া মাকান। শুধু প্রচার করে হাজার হাজার টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে নেতা হওয়া যায় না, আর বিজ্ঞাপন দিয়ে দেশটাকে ভাগ করা যায় না। আবার যদি প্রচারবাবু আসে আর দেশে কোনোদিন নির্বাচন হবে না, কোনো ধর্ম থাকবে না, কারো কোনো অধিকার থাকবে না, সব কেড়ে নেবে আর সবাইকে বলবে জেলে ভরে দিলাম। আজকে গণতন্ত্রটাকে কারাগারে বন্দি করে দিয়েছে। আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলাম বেঁচে থাকলে আর একবার লিখতেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, করলে লোকাট রক্ত জমাট, শিকল পূজার পাষাণ ভেদি। আর একবার লিখতেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে দুস্তর পাড়াবার, যাত্রীরা হুঁশিয়ার। তিনি লিখতেন, তিনি ছাড়তেন না। স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম বিশ্বাস করে না, রামকৃষ্ণের নয়। আগে বলতো মমতাজি তো মা দুর্গা কা পূজা নেই করনে দেতা। বর্ধমানে কত দুর্গা পুজো হয়? বর্ধমানে কত দুর্গা পুজো হয়? কালনায় কত হয়? কাটোয়ায় কত হয়? গলসিতে কত হয়? রায়নাতে কত হয়? মেমারিতে কত হয়? আসানসোলে কত হয়? দুর্গাপুরে কত হয়? সারা বাংলায় কত হয়? ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করলো দুর্গাপুজোকে। আগে এসে বলতো মমতাজি তো ঘর ঘর মে সরস্বতী পূজা নেই করনে দেতা। আর এখন দেখুন, মা সরস্বতীর কথা বলে না, মা দুর্গার কথা বলে না, মা কালীর কথা বলে না, মহাত্মা গান্ধীর কথা বলে না, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান বলে না। না নেতাজি, না গান্ধীজি, না আম্বেদকর, না মৌলানা আবুল কালাম আজাদ, না বিরসা মুন্ডা, না রঘুনাথ মুর্মু, না পঞ্চানন বর্মা, না হরিচাঁদ ঠাকুর, কারো কথা বলে না, শুধু নিজের কথা বলে। সারা পৃথিবী আজকে ধিক্কার দিচ্ছে, সারা পৃথিবী বলছে লজ্জা লজ্জা লজ্জা, যেভাবে ভারতে নির্বাচন চলছে। আর কেউ প্রতিবাদ করলেই হয় সিবিআই পাঠিয়ে দিচ্ছে, নয় এনআইএ পাঠিয়ে দিচ্ছে, আর তা না হলে ইডি পাঠিয়ে দিচ্ছে, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছে। আর ওদের বড় বন্ধু বসে আছে আর একটা লালবাড়ি, সেই বন্ধুদের দিয়ে লিখে দিচ্ছে, বলো উনি গ্রেপ্তার,
বলো ওনাকে সিবিআই ডাকবে। আমি প্রথমে বলি যিনি লিখছেন তাকে কেন গ্রেপ্তার করা হবে না? সবচেয়ে বড় ডাকু সে। কি করে অর্ডার দেয়? এই অর্ডার যে তার বিরুদ্ধে ব্ল্যাঙ্কেট অর্ডার, কোনো এফআইআর করা যাবে না। একজন পুলিশ কর্মী মারা গিয়েছিল, তার বউ এফআইআর করেছিল এই গদ্দারের নামে, অর্ডার নিয়ে এলো কোর্ট থেকে, তার নামে নাকি এফআইআর করা যাবে না। আচ্ছা কদিন কদিন তোমাদের বিদায়ের দিন ঘনিয়ে এসেছে। এবারে জেনে রাখবেন, দেশের মানুষ ভয়ে ভয়ে আছে, মুখ ফুটছে না, কিন্তু ভোট ফুটছে, এবং সেই ভোটের মাধ্যমে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য এবার দেশের মানুষ তৈরি। এবার বিজেপিকে বিদায় দিন, নতুন সকাল আনতে দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, এনআরসির বিরুদ্ধে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, ক্যার বিরুদ্ধে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, একতার জন্য ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, একসাথে থাকার জন্য ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, শ্রমিক কৃষকদের জন্য ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মা বোনদের সম্মান রক্ষার্থে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। একমাত্র চিহ্ন হচ্ছে জোড়া ফুল, ভাই এবং বোন একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। ভাই এবং বোন উভয় না থাকলে এ সংসারে রাখি বন্ধন হয় না, এই সংসারে ভাইফোঁটা হয় না। হ্যাঁ, আপনারা রমজান মাস করলেও বোনেদেরই ঘরে রান্না করে দিতে হয়, রোজা ভাঙাতে হয়, মেয়েরাই ভোগ রান্না করে, মেয়েরাই সবটা করে, বাচ্চা মানুষও করে, বড়ও করে, আবার তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও নেয়। সুতরাং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শাড়ি এবং সারনা ধর্মের জন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আমি মনে করি আপনারা সকলে ভালো থাকুন। যারা তপশিলি নমঃশূদ্র, মনে রাখবেন আপনারা অনেক সম্মানীয় মানুষ, আপনাদের আমি সম্মান করি, আপনাদের স্যালুট জানাই। সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন, ভয় পাবেন না। মনে রাখবেন আমি থাকতে আপনাদের গায়ে হাত দেবার ক্ষমতা কারণ নেই, এটা মাথায় রাখবেন। আপনাদের জীবন নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন। ইন্দ্রনীল আমার সাথে এসছে, প্রখ্যাত গায়িকা, তাকে তো আমি ছেড়ে দিতে পারি না, তাকে একটা গান গাইতেই হবে। সুতরাং 4 মিনিট টাইম আপনাদের কাছ থেকে চেয়ে নেব, ওরা রেডি হওয়া পর্যন্ত। তার আগে বলবো খেলা হবে, খেলা হবে। আমার ছাত্র যৌবন, কোথায় তোমাদের প্রাণের স্পন্দন? খেলা হবে, বিজেপিকে হারানো হবে, বিজেপিকে বিদায় দেওয়া হবে, মা বোনেরা খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, আদিবাসীরা খেলা হবে, জহর খেলা হবে, নমঃশূদ্ররা খেলা হবে, কিষাণ শ্রমিক খেলা হবে। তাহলে মনে রাখবেন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন। ভোট দিচ্ছেন কোনখানে? ইন্দ্রনীল মাথাতে নিয়ে নাচতে পারবে না। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। এবার আমি বলবো আবার দেখা হবে। রোজ এই রৌদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, ভাবতে পারেন 3 মাস ধরে ইলেকশন, তার মধ্যে আবার রাত্রির বেলায় সিসিটিভি অফ করে চুরি করতে গেছিল, ভোট চুরি করতে গেছিল। গতকাল কুচবিহারে আমাদের লোকেরা গিয়ে ধরেছে। বড় চোর, সারাক্ষণ বলবেন অলি গলি মে চোর হে, অলি গলি মে চোর হে, অলি গলি মে চোর হে। আরো জোরে বলতে হবে, আরো জোরে, অলি গলি মে চোর হে। দেশটাকে বিক্রি করে দিয়েছে, মনে রাখবেন। পকেট মাল লুটেরা নয়, এই পুরো দেশ বিক্রি করে দিয়েছে। বলুন অলি গলি মে চোর হে, 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 অলি গলি মে চোর হে,
अली गली में शोर है। এই তোমরা এত শান্ত কেন? বর্ধমানের ছেলেমেয়েরা তো এত শান্ত নয়, পড়াশোনায় খুব ভালো, কাজেও ভালো, গরমে ক্লান্ত হয়ে গেছে, তাই না? একটু জোরে একবার বলো, আর বলতে হবে না। अली गली में शोर है, अली गली में शोर है।